আসসালামু আলাইকুম। সময় টিভিতে আপনাদের স্বাগতম। খবর পড়ছি নজরুল ইসলাম বাবু। ফেনী সীমান্তবর্তী উপজেলা পরশুরাম ও ফুলগাছীতে ১.৫ মাসের ব্যবধানে তৃতীয় দফায় বন্যা হয়েছে। গত কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের ফলে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে মানুষের অনেক ভোগান্তির শিকার হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলের জমি। উপজেলা অভ্যন্তরে বিভিন্ন জায়গায় পানি থাকায় সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। লোকালয়ে পানি প্রবেশের পর প্রায় ৭০টি পরিবার পানিবন্দী রয়েছে। বাংলাদেশি উপকূলীয় এলাকায় ও সমুদ্র বন্দর উপদিয়া দমকা জড়ো হওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৯টা থেকে ২৪ ঘন্টায় এখন পর্যন্ত ১৫৩.৯ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবারও বলছি, পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কি হলো এটা? বন্যা চলে আসলো, বেড়িবাঁধ ভেঙে গেছে। হায় হায়, আমরা এখন কি করব? কোথায় যাব? ফসলের সব জমি নষ্ট হয়ে গেছে। আরে ও রহিম, রহিম রে, তুই কোথায় গেলি? শুনছস? বেড়িবাঁধ ভেঙে গেছে। আশ্রয় কেন্দ্রে চল, আশ্রয় কেন্দ্রে চল, আশ্রয় কেন্দ্রে চল, তাড়াতাড়ি চল। রহিম এখনো জানি না কি হচ্ছে। গ্রামে যে পানি ঢুকে গেছে, রহিম সেদিকে কোনো খেয়াল নেই। রহিমের একমাত্র সবজি বাগান ছিল। সেই সবজি বাগান থেকে রহিম সবজি বিক্রি করতে নিয়ে যায়। সে এইটা বিক্রি করেই সংসার চালায়, কিন্তু এদিকে যে সবজি ক্ষেতটাই নষ্ট হয়ে গেছে, সেদিকে রহিমের একটুও খেয়াল নেই। সে কিভাবে খেয়াল করবে? সে যে সবজি বিক্রি করার জন্য ব্যস্ত সময় পার করছে। সে এই গ্রাম থেকে ওই গ্রামে সবজি বিক্রি করার জন্য চলে যায়। মেজবউ, রহিম কি বাড়িতে আছে? তুমি একটু খবর দাও, ও কোথায় গেছে? তাড়াতাড়ি বাড়িতে আসতে বললো। এদিকে বেড়িবাঁধ ভেঙে গেছে। আমাদেরকে খুব দ্রুত এখনই যেতে হবে আশ্রয় কেন্দ্রে। এই গরুগুলো নিয়ে চলো, যা আছে সবকিছু। কি বলছেন ভাইজান? আমরা আশ্রয় কেন্দ্রে যাব মানে? বেড়িবাঁধ ভেঙে গেছে? কি বলছেন? তাহলে আমাদের ঘর কি হবে? আমাদের বাড়ি কি হবে? সেসব এখন ভাবার সময় নেই। আমাদেরকে আগে বাঁচতে হবে। চলো আশ্রয় কেন্দ্রে চলো, দেরি করো না। আর কোথায় গেছে রহিম? ওকে দেখতেছে না? দেশের কি অবস্থা? কোথায় গেল? ওরা খবর দাও, তাড়াতাড়ি আসুক, সবাই মিলে চলে যাই। হাই হাই হাই, ভাই এটি কি বলছে? এখন আমি কি করব? আপনার ভাই তো বাড়িতে নাই। আমি এই গরু নিয়ে, আমি হাঁস মুরগি নিয়ে কোথায় যাব? আমার তো খুব ভয় করছে। এই সময় ভয় পেলে চলবে না। সবকিছু নিয়ে দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে আসো। এখন থাকলে বিপদে পড়বা। আর গরু যা আছে, হাঁস মুরগি, গরু সবকিছু নিয়ে চলে আসো। আপনার ভাইকে কোথায় খুঁজবো এখন বলেন তো? সে সবজি বিক্রি করতে যে সে সকালে বের হয়েছে, এখনো আসেনি। আমি ঘরে কিছু নাই, কি রান্না করবো, কি খাবো সে চিন্তা ছিলাম। এখন তুমি আমাদের সাথে চলো। এখানে থাকলে তুমি আর বাঁচবে না। পানি খুব দ্রুত গ্রামের দিকে চলে আসতেছে। আর পানি আসতে বেশি সময় লাগবে না। তুমি এখনই আমাদের সাথে চলো। রহিম আসলে চলে যাবে। ঠিক আছে ভাইজান, আমি আসতেছি। আস্তে আস্তে সব কিছু নিয়ে আসতেছি। গরু, হাঁস মুরগি সব সব। শুরু হয়ে গেল বন্যা, আর সব গ্রাম ডুবে গেল। ডুবে গেল ঘর বাড়ি, ডুবে গেল ফসলের মাঠ। মানুষের চলাচল করার মতো আর কিছু রইল না। মানুষ এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে যাচ্ছে। কত ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি হচ্ছে। মানুষের জীবনযাত্রা খুবই কঠিন হয়ে পড়ছে। কে আছো? বাঁচাও না, আমাদের একটু বাঁচাও, একটু সাহায্য করো। আমি বাচ্চাটা নিয়ে পাচ্ছি না আর হাঁটতে। আমার বাচ্চাটাকে বাঁচাও, আমার বাচ্চাটাকে বাঁচাও। কে আছো? বাঁচাও। রহিম মিয়ার ভাই করিম মিয়া পড়েছে মহা বিপদে। সে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে যাচ্ছে। এমন এক পানির অবস্থা যে পানিতে সাঁতার কাটিয়ে শেষ করা যাবে না। বন্যায় মানুষের এই বিপদে যে যেভাবে পারতেছে সে সেভাবে সাহায্য করতেছে। তেমনি এই লোকের একটা আছে হোটেল।
আর এই হোটেল থেকে সে পারতেছে কিছু সাহায্য করতে। সবার জন্য সিঙ্গারা বানিয়ে আজকে বন্যা থেকে যারা ফিরে আসছে সবাইকে একটা একটা করে সিঙ্গারা খাইয়ে বিদায় করছে। এই লোকের কষ্ট ভুলার মতো নয়। শোনো, বন্যা শেষ হয়ে গেছে, আমাদের এখন উচিত আমাদের এই ঘুরে দাঁড়ানো। তোমাকে একটা বুদ্ধি দেই, আমার বাবার একটা জমি আছে, এই জমিতে তুমি চাষ করো, ফসল ফলাও। তুমি ঠিকই বলেছ, আমাদের আর কষ্ট সহ্য হচ্ছে না। এখন আমাদের উচিত ঘুরে দাঁড়ানো। তাই আমার এখন পরিশ্রম করতে হবে। একটু পরিশ্রম করে আমাদের সংসারের মোড় ঘুরাতে হবে। আমাদের জমিটা আছে দক্ষিণ দিকে চৌরাস্তা মোড়ের পাশে। তুমি যাও, বিকালে আমি তোমাকে নিয়ে যাব, সেখানে গিয়ে দেখিয়ে আসবো। ওই জমিটা তুমি চাষাবাদ করো, ফসল ফলাও, আবার নতুন করে দাঁড়াও। কিন্তু কিছু যে টাকা লাগবে, শুধু টাকা ছাড়া তো ফসল হবে না। আমার তো কাছে কিছুই নাই, আমি কিভাবে এই সংসারটা উঠাবো বলো? আমার কাছে তো কিছু টাকা থাকতে হবে। তুমি আমাকে একটু সাহায্য করো। টাকার জন্য চিন্তা করো না, আমার বাবা আমার জন্য কিছু টাকা রেখে গেছে, আমি সেগুলি এখন তোমাকে দেব। তুমি যখন চাষাবাদ করে আবার অনেক টাকা উপার্জন করবে তখন ওই টাকাগুলো ফেরত দিয়ে দিও। যাও, তুমি এখন কাজ করো। শুরু হয়ে গেল করিম মিয়ার নতুন একটা অধ্যায়। সে শুরু করে দিয়েছে সবজি বাগান, আর এই সবজি বিক্রি করে একদিন করিম মিয়া অনেক বড় লোক হবে। সে ফসলের মাঠে জমিতে ফসল ফলানোর জন্য অনেক চেষ্টা করছে। সে জমিতে ধান চাষ করছে। এইবার করিম মিয়ার অনেক সবজি হয়েছে। করিম মিয়া এখন মনে অনেক আনন্দ পাচ্ছে। সে এগুলো বিক্রি করে সংসারে চালাতে পারবে। সবজি রাখবেন, সবজি, এই কথা বলে সে এক রাস্তা থেকে আরেক রাস্তা যাচ্ছে। আরে রহিম মিয়ার বৌজি, সে বন্যার সময় কোথায় গিয়েছিলে? রহিম মিয়াকে আর খুঁজে পাইলাম না। তোমাদের কি খোঁজ খবর? এতদিন পর তোমাদের সাথে দেখা। কেমন আছো? কোথায় আছো? কি করছো? আমাকে তো কিছুই জানো না। ভাইজান, আপনাকে তো বলাই হয়নি, সে বন্যায় আপনার বাইকে আর খুঁজে পাওয়া যায়নি। আপনার বাই পানির স্রোতে ভেসে গেছে, আর আমি আমার বোনের বাড়িতে এখন আশ্রয় নিয়েছি। কি বলছো? আমার ভাই পানির স্রোতে ভেসে গেছে? আল্লাহ, এ কথাটা তুমি এতদিন আমাকে জানাওনি। আমি ভাই হয়ে ভাইয়ের খবর জানলাম না, কতটা অবাকা আমি। ভাই, আপনার দোষ কোথায় আর আমারই দোষ কোথায়? আমি তো আপনাকে আর খুঁজে পাইনি। আইসেন ভাই, একদিন আমার বোনের বাড়িতে আসেন। আমার বোন অনেক বড় লোক সেখানে আছে। এটা হলো রহিম মিয়ার বউর বোনের বাড়ি। সে অনেক বড় লোক, আর এই বাড়িতেই সে এখন আশ্রয় নিয়েছে। এই বাড়িতে সে এখন সুখে শান্তিতে আছে। কিন্তু রহিম মিয়া মারা গেছে বন্যায়। বন্যার স্রোতে সে ভেসে গেছে। কোন দিকে গেছে কেউ খোঁজ পায়নি। আজও তার খোঁজ নিচ্ছে মানুষ, কিন্তু কখনোই তাকে খুঁজে পাওয়া যাবে না। তাকে তো কোথাও পাওয়া যাচ্ছে না। এই বাড়িতে রহিম মিয়ার বউ খুব ভালো খাওয়া দাওয়া করতে পারছে। এই বাড়িতে কোনো কিছুর অভাব হচ্ছে না, যা চাচ্ছে তাই পাচ্ছে। খুবই ভালো দিন কাটছে। অবশেষে বন্যায় একটা মানুষের জীবনে সংসারে অনেক বড় ক্ষতি করে দিয়ে গেল। অনেক বড় ক্ষতি করে দিয়ে গেল বন্যায়। রহিম মিয়ার বউর বোন এ বাড়িতে রহিম মিয়ার বউকে কোনো কাজ করতে দেয় না। সব কাজ সে নিজের হাতেই করে। ঘর মোছা, বাসন মাজা, সব কাজ, বিছানা চাদর গুছানো, সব কাজ সে নিজেই করে। সে চিন্তা করে তার বোন অনেক কষ্ট করেছে, তাই তার বোনকে কোনো কষ্ট আর করতে দেবে না। তার বোনের জীবনে অনেক কষ্ট, তাই সব কষ্ট সে ভাগ করে নিতে চায়। তাই এই বাড়িতেই তার বোনকে আশ্রয় দিয়েছে। শেষ আশ্রয় এখন এই বাড়ি। অবশেষে করিম মিয়া ঘরে সুখ ফিরে এসেছে। সে অনেক পরিশ্রমের ফলে সংসারের মোড় ঘুরে দাঁড়িয়েছে। করিম মিয়ার এখন অনেক টাকা হয়েছে। সে খুব ভালোভাবে জীবনযাপন করতে পারছে। দারুণ বন্যা আমার ভাইটাকে আমার কাছ থেকে নিয়ে গেল, এক মুঠো মাটিও দিতে পারলাম না।
সত্যি খবরটা শুনে মন খারাপ হয়ে গেল। একদিন আসতে বলল তো রহিম মিয়ার বউকে। আমাদের জীবনে কঠিন একটা জ্বর বয়ে গেল। আর এই জ্বরটা মোকাবেলা করার জন্যই তো আমরা বেঁচে আছি। চিন্তা করো না, আমরা এখন অনেক সুখে আছি। বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরো নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো।